বটিতে আপনারা কখনো এইভাবে চিনির ব্যবহার করে দেখেছেন কি হয়? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন প্রত্যেক দিনের কাজ সহজ হবে। চলুন দেখে নিই। সবার প্রথম যে টিপসটি শেয়ার করছি, পেঁয়াজের মধ্যে আপনারা কখনো এইভাবে বরফ দিয়ে দেখেছেন? আমরা রান্নাতে কম বেশি প্রত্যেকেই পেঁয়াজ ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, অনেকটা পরিমাণ পেঁয়াজ আমাদের কাটতে হয়, আর পেঁয়াজ কাটতে গেলে দেখা যায় চোখ দিয়ে জল বের হয়, চোখ জ্বালা করে। ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন। একটি পাত্রের মধ্যে নিয়ে নিন বেশ কিছুটা পরিমাণ জল, জলের মধ্যে দিয়ে দিন বরফ, বা ফ্রিজে ঠান্ডা জল নিলেও আপনারা নিতে পারেন। এবার যে পেঁয়াজগুলো কাটবেন এই বরফ জলের মধ্যে 1 মিনিটের জন্য আপনারা ডুবিয়ে রেখে দিন। 1 মিনিট পেঁয়াজগুলোকে ডুবিয়ে রাখলেই দেখবেন পেঁয়াজের যে রস সেটা জমাট বেঁধে যায়। তারপর আপনারা যদি পেঁয়াজ কাটেন চোখ দিয়ে জল বের হবে না, আর আপনাদের চোখও জ্বালা করবে না। এইভাবে জলে ডোবানোর আরও একটি সুবিধা হবে, পেঁয়াজের যে খোসা সেটা খুব সহজেই আলগা হয়ে যাবে, এমনকি আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি পেঁয়াজের খোসা ছাড়াতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। একটি চামচ নিয়ে নিয়েছি গ্যাসের ওপর। চামচটাকে এখানে আমরা 5 থেকে 10 সেকেন্ডের জন্য একটু রাখবো। এতে আমাদের চামচটা হালকা গরম হবে। এই গরম চামচ কি কাজে ব্যবহার করব? শীতকালে দেখা যায় ঘি একেবারে জমাট বেঁধে যায়। কোনো যে পাত্রেই রাখি না কেন বারবার গরম করে তুলতে হয়, পাত্র গরম করতে লাগে। তাই পাত্র গরম করার কোনো প্রয়োজন নেই। এইভাবে চামচটা গরম করে ঘিয়ের পাত্র থেকে খুব সহজেই আপনারা আপনাদের পরিমাণ মতো ঘিটা তুলে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে অনেক সময় দেখা যায় কলা দিলে খেতে চায় না, বা একেবারে যেটা ছোট বাচ্চা দেখা যায় আমরা হাত দিয়ে কলা চটকে দিই, তাও টুকরো থেকে যায়, বাচ্চারা গিলতে গেলে ওয়াক টানে বমি করে দেয়। তাই খুব সহজেই আপনারা বাচ্চাদেরকে কলা খাওয়াতে পারবেন। যতটা প্রয়োজন ততটা এইভাবে কেটে নিন। একসঙ্গে পুরোটা আপনারা কাটবেন না, যখন যতটা খাওয়াবেন ততটা করে কাটবেন আর খাওয়াবেন। এখানে আমি একটি কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে টুকরো করা কলাগুলোকে দেখুন কত সুন্দরভাবে ম্যাশ করে নিতে পারছি। এইভাবে আমরা যদি কলাটাকে ম্যাশ করি, কলার মধ্যে কোনো রকম টুকরো থাকবে না, আর সুন্দরভাবে কলাটা এখানে আমাদের ম্যাশ হবে। বাচ্চাদেরকেও খাওয়াতে গেলে বাচ্চারা দেখবেন ওয়াক টানবে না, বমিও করবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। শুকনো লঙ্কা তরকারিতে দিলে কালারও যেমন সুন্দর হবে, এখন কিন্তু আর অতিরিক্ত ঝাল হবে না। কিভাবে চলুন দেখে নিই। আমরা অনেকেই সুন্দর তরকারির কালারের জন্য শুকনো লঙ্কা বাটা বা পেস্ট ব্যবহার করে থাকি, কিন্তু দেখা যায় শুকনো লঙ্কার পেস্ট দিলে অতিরিক্ত ঝাল হয়ে যায় তরকারি, ঝালের জন্য খাওয়া যায় না। তাই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করুন। এখানে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে শুকনো লঙ্কাটাকে এইভাবে কেটে নিন। তারপর ভেতরের মধ্যে যে বীজ রয়েছে সেই বীজগুলোকে সব বের করে নিয়ে তারপর যদি আমরা পেস্ট করি, তরকারিতে ব্যবহার করি, কালার খুব সুন্দর আসবে, কিন্তু অতিরিক্ত যে ঝাল ভাব সেটা কিন্তু আর হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা যে এই ধরনের বটি দিয়ে প্রত্যেক দিন সবজি কেটে থাকি, অনেক সময় দেখা যায় বটিতে প্রচুর জং ধরে যায়, কারণ সবজি কাটার সময় প্রত্যেকবার বটি ধোয়া হয় না, বটিতে প্রচুর পরিমাণে নোংরা সবজির কষ লেগে থাকে, এই বটির ধারও চলে যায়। ঘরোয়া উপায়ে আমরা কিভাবে বটির জং দূর করতে পারি, সেই সঙ্গে যে বটির ধার চলে গেছে সেটাও ফিরে আসবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনির দানাটা বড় হয়, আমাদের প্রত্যেকের বাড়িতেই চিনি থাকে। আমি নিয়ে নিচ্ছি তেজপাতা। তেজপাতার মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে। তেজপাতার উল্টো দিকটা দেখবেন খসখসে হয়। তেজপাতার উল্টো দিক দিয়ে
চিনি দিয়ে এইভাবে আমরা বটিটাকে কিছু সময় ঘষতে থাকব। অবশ্যই সাবধানে এই কাজটি করতে থাকবেন, দেখবেন খুব সহজেই বটির জং আপনারা দূর করতে পারবেন। শুধু জং দূর হবে না, নোংরা জীবাণু ব্যাকটেরিয়াও দূর হবে, আপনাদের বটিটাও খুব সুন্দর পরিষ্কার হবে। দেখুন বেশ কিছু সময় আমি ঘষে নিয়েছি, কত সুন্দর এখানে আমার বটিটা জংটা উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এক পাশ আমি এইভাবে দেখালাম, প্রথমেই দেখেছেন কীরকম কালো ছিল, আর এখন দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে টিপসটি আপনারাও ট্রাই করবেন। ভেজা কাপড় দিয়ে আমি মুছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কালো হয়ে যাওয়া বটি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এবার বটির উল্টো সাইডটাও আমাদের পরিষ্কার করতে হবে। একইভাবে সামান্য পরিমাণ একটু চিনি আমি কি করব, এইভাবে ছড়িয়ে নেব। এই দেখুন আবারও তেজপাতার উল্টো দিক দিয়ে এইভাবে ঘষতে থাকব। এইভাবে আপনারা 15 দিনে একদিন বা মাসে একদিন বটিটাকে পরিষ্কার করে নিতে পারেন। খুব সুন্দরভাবে আপনাদের বটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এমনকি দোকানে নিয়ে গিয়ে আপনাদের জং পরিষ্কার করতে হবে না। আর বাড়িতেই কিভাবে ধার করতে পারবেন, একটি চামচ নিয়ে নিন, চামচটাকে আপনারা এইভাবে বাঁকাভাবে ধরবেন, তারপর এইভাবে একটু ঘষতে থাকুন। দেখবেন যে বটি দিয়ে সবজি মাছ কাটতে অসুবিধা হচ্ছিল সেটা আর অসুবিধা হবে না, খুব সহজেই আপনাদের বটির ধার ফিরে আসবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, যেটা চুলের যেরকম ভালো, সেই সঙ্গে চুলের সঙ্গে আমাদের স্কিনের জন্যও কিন্তু ভীষণ ভালো পেঁয়াজের রস। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটার খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে আমরা ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। পেঁয়াজের সঙ্গে এখানে আরও কিছু জিনিস আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাহলে 2 থেকে 3 দিন আপনারা এই রেমেডিটি যদি অ্যাপ্লাই করেন, পা ফাটার থেকে খুব সহজেই মুক্তি পাবেন, এমনকি আপনাদের পা নরম কোমল হয়ে যাবে। পেঁয়াজটাকে দেখুন এইভাবে আমি টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার জারে পেঁয়াজটাকে পেস্ট মতো করে নিতে পারেন। একটি পাত্রের মধ্যে কাটা পেঁয়াজটাকে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল। এখানে আমি 3 চামচ পরিমাণ মতো সরিষার তেল ব্যবহার করছি। সর্ষের তেল আমাদের স্কিনের জন্য ভালো, আর পা ফাটা দূর করতেও সাহায্য করবে। তেলটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার এই তেলটাকে আমাদের খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তেলটা তাহলে নষ্ট হয়ে যাবে। তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না পেঁয়াজটা আমাদের ভালোভাবে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে, পেঁয়াজের যে রসটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে তেলের সঙ্গে রসটা মিশে যাবে। দেখুন পেঁয়াজটা ধীরে ধীরে নরম হতে শুরু করেছে। যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে, এমনকি তেলের থেকেও পেঁয়াজের একটি গন্ধ পাওয়া যাবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, পোড়েনি। পুড়লে কিন্তু তেলের কালার পেঁয়াজ আলাদা হয়ে যেত। ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়ে নিয়েছি, তেলটাকে তুলে নিচ্ছি। আপনারা এখানে পেঁয়াজটাকে রান্নার কাজে পরে ব্যবহার করতে পারেন, কারণ পেঁয়াজটা ভালোই রয়েছে। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি মোমবাতি। মোমের মধ্যে প্রচুর পরিমাণ প্যারাফিন থাকে। অনেক সময় দেখবেন দামি দামি ক্রিমেও কিন্তু এই যে মোমের উপাদান ব্যবহার করা হয়। সামান্য পরিমাণ মোম এইভাবে আমি কেটে নিচ্ছি, কারণ মোম প্রত্যেকের ঘরেই থাকে, সহজলভ্য, এমনকি সাধারণ
ঘরেও খুব কম দামে পাওয়া যায়। আর মোম কিন্তু ভীষণ উপকারী। এবার একটি পাত্র আমি নিয়ে নেব, পাত্রের মধ্যে এই কেটে নেওয়া মোমগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এই মোমটাকে এবার আমাদের খুব ভালো করে না গলিয়ে নিতে হবে, মানে একেবারে লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে। আর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে হলুদ আর এই মোমটা খুব ভালোভাবে মিশে যায়। যখন পুরোপুরি মোমটা গলে যাবে তখন হলুদটা ভালোভাবে মিশে যাবে। আর এই কাজটি আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ মোমটা এখন লিকুইড রয়েছে, এটা যখনই ঠান্ডা হবে তখনই কিন্তু জমাট বেঁধে যাবে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমাদের আরও একটি জিনিস দিতে হবে, আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমরা আর যে উপাদানটা দেব সেটা হলো ভ্যাসলিন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন আমি এখানে নিয়ে নিচ্ছি। এই দেখুন, ভ্যাসলিনটাও এর মধ্যে আমি দিয়ে দেব। এইবার ভ্যাসলিন আর এটাকে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে তাড়াতাড়ি, কারণ এটা যত ঠান্ডা হবে তত জমাট বেঁধে যাবে, একেবারে ক্রিমের মতো টেক্সচার চলে আসবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছু সময় আমরা রেখে দিলে এটা পুরোপুরি ক্রিম তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি একটু লাগিয়েও দেখাচ্ছি, পুরো ক্রিমের মতো একেবারে মিশে যায় এটা। এই দেখুন স্কিনে। এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব যাতে আমাদের পা ফাটা 1 থেকে 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এটাকে কিন্তু ডাইরেক্ট লাগানো যাবে না। যে পা আমাদের ফেটে গেছে সেই পাটাকে উষ্ণ গরম জলের মধ্যে আপনারা নুন শ্যাম্পু দিয়ে 5 মিনিট মতো ডুবিয়ে রাখুন। 5 মিনিট ডুবিয়ে রাখলে দেখবেন পায়ের নোংরা উঠে যাবে, পায়ের যে মরা চামড়া আছে সেটাও দেখবেন নরম হয়ে যাবে। এই দেখুন, আমি যেহেতু এটা মাঝে মাঝে অ্যাপ্লাই করি তাই দেখুন পা ফাটার কিন্তু আমার ঠিক হয়ে যায়। এবার আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু টুথপেস্ট। টুথপেস্ট কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পা ফাটাকে পরিষ্কার করতে সাহায্য করে। আমি এখানে ঘষনি নিয়ে নিয়েছি, গোড়ালি ঘষনি দিয়ে এইভাবে খুব ভালোভাবে একটু ঘষতে থাকবো, তাহলে মরা চামড়াটা খুব সুন্দরভাবে উঠে আমাদের পাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, কারণ নোংরা পায়ে আমরা যদি কোনো কিছু লাগাই সেটা কিন্তু ঠিকঠাক মতো কাজ দেবে না, তাই অবশ্যই খুব ভালো করে আমাদের পাটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। দুটো পায়ে কিন্তু আমি খুব সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে নোংরা উঠে যায়, সেই সঙ্গে মরা যে চামড়া রয়েছে মরা চামড়াটাও যাতে উঠে পরিষ্কার হয়ে যায়। তারপর পা দুটোকে খুব ভালো করে নর্মাল জল দিয়ে আমাদের ধুয়ে নিতে হবে। এবার আমি পাটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে পায়ের তলাটা। এবার আমরা কি করব, রাত্রিবেলায় লাগাবো যে ক্রিমটি আমরা তৈরি করলাম, কারণ রাত্রিবেলা আমরা মানে ঘুমিয়ে পড়ি, হাঁটাচলা করা হয় না। এতে কি হবে, যে ক্রিমটা আমরা তৈরি করেছি সেটা পায়ের গোড়ালিতে পায়ের তলায় অনেকক্ষণ থাকবে, এমনকি নরম কোমল হবে। দেখুন সামান্য পরিমাণ একটু ক্রিম নিয়ে নিন, এটা খুব ভালো করে এইভাবে লাগান। এই ক্রিমটি ফ্রিজে রাখার আপনাদের কোনো প্রয়োজন নেই, প্রত্যেক দিন রাত্রিবেলায় সামান্য পরিমাণ একটু নেবেন, নিয়ে পায়ের তলা গোড়ালিতে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। আশা করছি এই ঘরোয়া রেমেডিটি যদি আপনারা অ্যাপ্লাই করেন খুব ভালো রেজাল্ট পাবেন, এমনকি 2 থেকে 3 দিনের মধ্যেই পা ফাটার সমস্যা দূর হবে। অনেক সময় আমরা যে লুচি খাই, দেখা যায় লুচি খেলে গ্যাস অম্বল হয়ে যায়, গলাপুক জ্বালা করে। তাই আটা বা ময়দা যেটা দিয়ে আপনারা লুচি করেন না কেন, এই ছোট্ট জিনিসটি মিশিয়ে নেবেন, গ্যাস অম্বল হবে না, এমনকি হজমও ভালো হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান। জোয়ান দিলে লুচির টেস্টটাও ভালো হয়। এইভাবে হাতের আঙুল দিয়ে একটু ডলে নিন, তাহলে জোয়ানের সেন্টটা খুব ভালোভাবে বের হবে। তারপর ময়দার মধ্যে ছড়িয়ে নিন, আর অবশ্যই
ভালোভাবে মেশানোর পর যেটা আটা বা ময়দাটা মাখবেন, উষ্ণ গরম জল ব্যবহার করুন। উষ্ণ গরম জল ব্যবহার করলে লুচি খেলে গ্যাস হবে না, আর অনেকক্ষণ পর্যন্ত আপনাদের লুচিটা নরম থাকবে, এমনকি খেতেও ভালো লাগবে। এখানে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এইভাবে উষ্ণ গরম জল দিয়ে মাখলে অল্প সময়ের মধ্যে ডোটা রেডিও হয়ে যায়। দেখুন কত সুন্দর ডোটা এখানে আমার রেডি হয়ে গেল। ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। প্রেশার কুকারে অনেক সময় কোনো খাবার বসালে দেখা যায় সিটি ওঠার সময় এভাবে খাবার বের হয়ে আসে, খাবারও নষ্ট হয়, গ্যাসও আমাদের নোংরা হয়ে যায়। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? আমরা যে খাবারটা বসাই অনেক সময় দেখা যায় জলের আন্দাজটা বুঝতে পারি না, কোনো কারণে জল আমরা বেশি দিয়ে ফেলি। যদি এরকম সমস্যার মধ্যে আপনি পড়ে থাকেন, জলটা মাপ মতো বুঝতে পারছেন না, জল বেশি দিয়ে ফেলছেন, তাহলে একটি চামচ সেই খাবারের ওপর এইভাবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিন। তারপর ঢাকনাটা বন্ধ করে যেরকমভাবে আপনারা সিটি দেন ঠিক সেরকমভাবেই রান্নাটা করে নেবেন। এই দেখুন সিটি উঠছে, কিন্তু কোনো রকম খাবারটা বের হচ্ছে না, এতে খাবারও নষ্ট হচ্ছে না, গ্যাস, ওভেন, প্রেশার কুকারও নোংরা হচ্ছে না। এই দেখুন রান্না করার পর আমি দেখাচ্ছি খাবারটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। জলের পরিমাণটা দেখতে পাচ্ছেন অনেকটাই বেশি রয়েছে। এবার আমরা চামচটা বের করে নেব। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় লুচি বেলতে আমাদের অনেকটা সময় লেগে যায়। খুব কম সময়ের মধ্যেই কিভাবে আপনারা লুচি বেলে নিতে পারবেন বেলন চাকি ছাড়াই, চলুন দেখে নিই। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি। কোনো রকম এখানে আমাদের তেল লাগানোর প্রয়োজন পড়বে না। একটি পলিথিন নিয়েছি পরিষ্কার দেখে। এবার আমি লুচি তৈরি করার লেচির ওপরে পলিথিনটাকে রেখে আমাদের বাড়িতে যে চার্জার থাকে, চার্জার দিয়ে এইভাবে আমি দেখুন মানে ওপর দিয়ে গোল ঘোরাতে থাকছি, তাহলেই কত সুন্দর এখানে আমার লুচিটা তৈরি হয়ে যাচ্ছে। কোনো রকম এখানে বেলন চাকির প্রয়োজন পড়ে না। আপনারা যত পাতলা করতে চান ততই পাতলা করে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করবেন। দেখুন কত সুন্দর এখানে আমার লুচিটা তৈরি হয়ে গেল। আর তাছাড়াও আপনারা যদি আরও ব্যস্ত থাকেন, দেখা যায় সময় খুব কম, লুচি করতে হবে, সেক্ষেত্রে আপনারা খুব কম সময়ের মধ্যে লুচি কিভাবে করে নিতে পারবেন, সেক্ষেত্রে একসঙ্গে আপনারা 3-4টে লুচিও বেলে নিতে পারেন। এখানে দেখুন আমি একটি লুচি তৈরি করার লেচি রেখে দিয়েছি, তার উপরে আরও একটি লেচি রাখছি, আরও একটি পলিথিন রাখছি। এইভাবে আপনারা 3-4টে লুচি বেলতে পারেন। এবার একইভাবে চার্জার, পুরনো চার্জার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। চার্জারটা দিয়ে এইভাবে ওপরটা আমরা একটুখানি হালকা করে গোল করে ঘোরাতে থাকবো, তাহলে আমাদের খুব সুন্দর লুচি বেলা হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর এখানে আমার লুচিটা বেলা হয়ে গেল। দেখতে পাচ্ছেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। ছোট বড় আপনাদের যেমন প্রয়োজন সেই হিসাবে করে নিতে পারেন। লুচি বেলার জন্য কোনো রকম এখানে আপনাদের তেলের কিন্তু প্রয়োজন পড়বে না। কড়াইতে চা পাতা দিলেই আপনারা কিন্তু এখন চমকে যাবেন। আমরা যে এই ধরনের ননস্টিকের কড়াইগুলো ব্যবহার করি, অনেক সময় কি হয়, যতই সুন্দর করে মাজি না কেন একটা তেল চিটচিটে ভাব থেকেই যায়। যেহেতু ননস্টিকের কড়াই, তাই জোরে জোরে তো আর ঘষা মাজা করা যায় না, তাহলে কিন্তু কড়াইটা নষ্ট হয়ে যাবে, ননস্টিকের লেয়ারটা উঠে যাবে। চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই, সেই চা পাতাটা না ফেলে দেবেন না। এই চা পাতাটা আপনারা এইভাবে দিয়ে দিন। দেখুন আমি পুরোটা চা পাতা দিয়ে দিলাম। নরম একটি স্কচব্রাইট নিতে হবে, শক্ত স্কচব্রাইট নয়, নরম স্কচব্রাইট দিয়ে এইভাবে আপনারা যদি একটু ডলেন, যেহেতু চা পাতাটা হালকা একটু দানা দানা, যে চা খেয়ে করার পর আমরা ফেলে দিই সেই চা পাতা ব্যবহার করবেন। এতে কি হবে, তেল ভাবটা উঠে যাবে, নোংরা যে লেগে থাকে সেটাও পরিষ্কার হবে। এইভাবে আমি ডলে নিচ্ছি। এবার নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়েও দেখাবো। জল দিয়ে ধোয়ার পর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, কোনো রকম তেল চিটচিটে ভাব কিন্তু এখন আর কড়াইতে নেই, নোংরা উঠে গেছে। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করেও দেখতে পারেন।